নামাজ পড়া না পড়াকেই আমরা পাপ পুণ্য মনে করি। হাদিস ফিকা ঘেটে নামাজের হাজার হাজার মাসালা ম্যানুফ্যাকচার করছি, যেসবের সাথে নামাজের উদ্দেশ্য বিধেয় কোনো সম্পর্ক নাই। সারা জীবন নামাজ পড়া বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে বলতে পারবে না নামাজে তারা কি পড়ে। বিদেশি ভাষার সুমধুর সঙ্গীতের মতো কোনো অর্থহীন মন্ত্র মানুষের ভাবনায় কোনো পরিবর্তন আনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোরআনের পাঠচক্রে কেউ বিদেশি ভাষার মন্ত্র পড়তো না বা শুনতো না, মাতৃভাষায় শুনতো কোরআনের পথ পাথেয়। হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে, এসব প্রশ্ন যারা করেন তারা বেশিরভাগ নামাজ অধ্যায়ের হাদিস আদ্যপান্ত পড়েননি। এই বেশিরভাগ মানুষ বলতে বোঝাচ্ছে বেশিরভাগ শায়খুল হাদিস। নামাজের যেসব হাদিস আমাদের শায়খরা জানেন তার জন্য মাদ্রাসায় পড়তে হয় না। যেসব বিতর্কিত মাসালা নিয়ে বিশ্বযুদ্ধ চলছে সেসব মাসালার পক্ষে বিপক্ষে দলিল খুঁজতে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত যাবে, কিন্তু ঝগড়ায় না লাগলে নাকের ডগার হাদিসও জানে না। নামাজের ছোট ছোট মাসালা নয়, দিনে কয় ওয়াক্ত নামাজ, কোন কোন সময় কত রাকাত করে পড়তে হবে, প্রতি রাকাতে কয় রুকু, কয় সিজদা, এসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব হাদিস ছাড়া দেয়া প্রায় অসম্ভব। কিন্তু ইসলাম ধর্মের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার কোনো ধারাবাহিক নিয়ম একটি হাদিসে নাই। কয়েক ডজন হাদিস গ্রন্থ আর কয়েক লক্ষ জাল হাদিসের মহাসমুদ্র সেচে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেনি সর্বকালের সেরা ইসলামী স্কলাররা। 1400 বছরের আসমান জমিন গবেষণার পরও সহি পদ্ধতির নামাজের জন্য আলাদা মসজিদ বানাতে হয়, কারণ অপ্রধান ঐচ্ছিক বিষয়কে আমরা প্রধান ও আবশ্যক বানিয়েছি। নামাজের আসল হিকমা অর্থাৎ কোরআনের পাঠচক্র তলিয়ে গেছে আমাদের আহাম্মকের অতলে। কিতাবুস সালাত পড়ে আমি একবার ভাবলাম যে হাসরের ময়দানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করে জিজ্ঞেস করব যে, আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ কয় রাকাত পড়তেন, ফজরের নামাজ কোন সময় পড়তেন, নাভির নিচে না বুকের উপর হাত বাঁধতেন, এসব জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের জন্য বর্ণনা করেননি কেন? এসব তথ্য ছাড়া আমরা কিভাবে বেহেশতের চাবি বানাবো? পরে চিন্তা করে দেখলাম উনি যদি উত্তর দেয় যে, আরে আহাম্মক, নবীর যে সুন্নাহ আবু বকর বর্ণনা বা সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি, তা যে আকামের দোকানদারি তা বুঝতে তোমার সারা জীবন লাগলো কেন? নামাজের কোনো নির্দিষ্ট কাঠামো পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় হলে তা নিঃসন্দেহে পাথরে খোদাই করে রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রজ্ঞাবান সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অসংখ্যবার নামাজ পড়তে দেখেছেন, কিন্তু তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের যে কয়টি হাদিস বর্ণনা করেছেন তা থেকে আপনি নামাজের সামান্যতম ধারণাও পাবেন না। অথচ আমাদের পরিচিত প্রচলিত নামাজের প্রতিটা ধাপ বর্ণনার জন্য একটি হাদিস যথেষ্ট। দিনে 50 রাকাত নামাজ পড়লেও প্রতি রাকাত একই রকম। সুতরাং এক রাকাতের বিস্তারিত নিয়ম পাওয়া গেলেই বিষয়টা সহজ হয়ে যায়। যেমন নামাজের নিয়তে কেবলামুখী হয়ে কাঁধ বরাবর 2 হাত তুলে আল্লাহু আকবর বলে নাভির নিচে হাত বাঁধো। অতঃপর সূরা ফাতিহা এবং ন্যূনতম 3 আয়াত কোরআন তেলাওয়াত করো। আল্লাহু আকবর বলে রুকুতে যাও। রুকুতে দাঁড়ানো থেকে সামনে ঝুঁকে মাথা ও পিঠ সমান্তরালে রেখে 2 হাত দিয়ে 2 হাঁটু স্পর্শ করবে এবং ন্যূনতম 3 বার সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পাঠ করো। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াও। আল্লাহু আকবর বলে সিজদায় যাও। সিজদায় হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ছোঁয়াবে। 2 হাতের তালু কান বরাবর মাটিতে লাগানো থাকবে এবং সুবহান রাব্বিয়াল আলা ন্যূনতম 3 বার পড়ে তাকবীর বলে উঠে বসে একইভাবে দ্বিতীয় সিজদা করো। অতঃপর তাকবীর বলে সোজা দাঁড়িয়ে যাও। দ্বিতীয় রাকাতের সিজদার পর বসে তাশাহুদ পড়ো। শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ, দুরুদ এবং দোয়া পড়ে ডানে বায়ে সালাম দিয়ে নামাজ শেষ করো। এই তো। আর কোন নামাজ কত রাকাত করে কখন পড়তে হবে? সূর্যোদয়ের আগে 2 রাকাত ফজর, মধ্যাহ্নে 4 রাকাত জোহর, বিকালে 4 রাকাত আসর, সূর্যাস্তের পর 3 রাকাত মাগরিব, রাত গভীর হওয়ার আগে 4 রাকাত এশা নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদের বেহেশত নিশ্চিত, আর না পড়লে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। নামাজের এটুকু বর্ণনা দিলে যে কোনো মানুষ আপনাকে নামাজ পড়ে দেখিয়ে দিতে পারবে। পক্ষান্তরে কোনো অমুসলিমকে বুখারী শরীফের সালাত অধ্যায়ের সবগুলো হাদিস দিলেও সে নামাজের কাঠামো সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না। এই ভিডিওতে দেখাবো যে আমরা হাদিস দিয়ে নামাজ পড়ি না। নামাজ নিয়ে মুসলিম বিশ্বের প্রচলিত ধারণার সাথে হাদিসেরও উল্লেখযোগ্য সম্পর্ক নাই। যুগ যুগ ধরে যেভাবে প্রার্থনার রেওয়াজ চলে এসেছে তার কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে হাদিসে, যার সাথে সালাত অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের বিশেষ সম্পর্ক নেই। কোরআনে আল্লাহ বারবার সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন,
কিন্তু মুসলমানদের জন্য আল্লাহর সম্পূর্ণ, পরিপূর্ণ এবং অনুমোদিত জীবন বিধান পবিত্র কোরআনে নামাজের পরিচিত কাঠামোর সুস্পষ্ট বর্ণনা নাই। প্রতিদিন কত ওয়াক্ত নামাজ, কোন কোন সময়ে পড়তে হবে, কোন নামাজ কত রাকাত, প্রতি রাকাতে কি কি পড়তে হবে, ঈদ, তারাবি এবং অন্যান্য প্রচলিত নামাজের প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে কোরআনের বর্ণনা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যায় না। কিন্তু কোরআনের 10-15 আয়াতে আমাদের পরিচিত নামাজের প্রতিটা জিজ্ঞাসার জবাব দেওয়া সম্ভব ছিল। দোয়া বা প্রার্থনা অর্থে সালাত শব্দটি ব্যবহৃত হলেও কোরআনে সালাত প্রতিষ্ঠা বলতে প্রধানত কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণকে বোঝানো হয়েছে। নামাজের নিয়ম জানার জন্যই প্রধানত আমাদের হাদিসের প্রয়োজন পড়ে, কারণ কোরআনে নামাজের সুনির্দিষ্ট কাঠামো নাই। কিন্তু হাদিস থেকে নামাজের সর্বসম্মত কাঠামো বের করা কোনো সাধারণ শাইখুল হাদিসের পক্ষেও অসম্ভব। হাজার হাজার হাদিস থেকে ছোট ছোট তথ্য জোড়া দিয়ে ইজমা কিয়াসের ভিত্তিতে নামাজের পরিচিত কাঠামো তৈরি করেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক ও ইমাম হাম্বলের মতো সর্বকালের সেরা স্কলাররা। আহলে হাদিসের লোকরা নাসিরুদ্দিন আলবানির মজহাব বা তার বই অনুযায়ী নামাজ পড়ে। প্রতিটা মজহাবের বড় বড় আলেমদের মধ্যেও নামাজের অসংখ্য মাসালার বিষয়ে মতপার্থক্য আছে। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের অবিসংবাদিত, অবিতর্কিত, ধারাবাহিক এবং সম্পূর্ণ বিবরণ প্রচলিত হাদিসে নাই। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সাহাবীরা তার নামাজের উল্লেখযোগ্য বর্ণনা দেননি। এ থেকে খুব সহজেই অনুমান করা যায় যে সময়, কাঠামো বা অঙ্গভঙ্গি নয়, হাদিসের সালাতের মূল কথাও কোরআন প্রতিষ্ঠা বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। নামাজের ফজিলত ফাজাইলের হাজার হাজার জাল হাদিস, কিচ্ছা কাহিনীর আড়ালে পড়ে আছে সালাত আয়োজনের মূল উদ্দেশ্য। হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না, নামাজ নিয়ে ঝগড়া করি। অমুকের নামাজ হয় না, তমুকের পিছনে নামাজ হবে না, অমুক মসজিদে নামাজ পড়া বেদাত, সুতরাং আলাদা মসজিদ বানাও, আলাদা আরবে বানাও, শিরক বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করো ইত্যাদি। ইসলামের প্রধান ইবাদত, যা সকল মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, তার প্রক্রিয়া পদ্ধতি যেহেতু কোরআনে নাই, তাহলে নামাজের হাদিসগুলো বিশেষভাবে সংরক্ষণ করা আবশ্যক ছিল। কিন্তু নামাজের মৌলিক কাঠামো সংরক্ষণের কোনো তৎপরতা প্রধান সাহাবীদের মধ্যে দেখা যায় না। অসময়ের দশফর হিসাবে দ্বিতীয় প্রজন্মের ইমামরা নামাজের কাঠামো দাঁড় করানোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ পড়েছেন এ বিতর্কে বিশ্ববরেণ্য সুন্নি আলেমরাও 4টি মাযহাবে বিভক্ত। শিয়াদের নামাজ তো সিলেবাসেরই বাইরে। কিন্তু সময়ের একপ্রহর হিসাবে নামাজের সর্বসম্মত কাঠামো যারা পাথরে খোদাই করে রাখতে পারতেন, তারা নিয়ে মাথায় ঘামাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সবচেয়ে বিশ্বস্ত এবং নিকটতম প্রত্যক্ষদর্শী কারা ছিলেন? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইতিহাস ও সিরাতের বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়ায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার সবচেয়ে নিকটতম প্রত্যক্ষদর্শী নিঃসন্দেহে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার প্রধান ও প্রসিদ্ধতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ খুলে গুনে গুনে দেখুন, সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস মোট কয়টি? উত্তর একটিও নয়। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, প্রধান সাহাবীরা বুখারী শরীফের সালাত অধ্যায়ে অনুপস্থিত। তাহলে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তা তারা আমাদের জন্য বর্ণনা করলেন না কেন? হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ কিভাবে নামাজ পড়বে তা ইসলামের প্রথম খলিফা ও নবীজির মনোনীত ইমাম একবারও ভাবলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সঠিক পদ্ধতি খোলাফায়ে রাশিদিন সংরক্ষণ, সংকলন বা বর্ণনা করেননি কেন? হাদিস সংকলনের ইতিহাস বইয়ে মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণিত হাদিসসমূহের মধ্যে একটি কথা, একটি শব্দও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিন্দুমাত্র বিপরীত হয়, তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে, এই ভয়ে হাদিস বর্ণনা করেননি। প্রায় 23 বছর নবীজির ইমামতিতে নামাজ আদায়ের পরও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নির্ভুল বর্ণনা দিতে পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কোন নামাজ কোন সময়ে পড়তেন? আসরের নামাজ কয় রাকাত পড়তেন? মাগরিবের নামাজের কেরাত জোরে পড়তেন না আস্তে পড়তেন? বুকে হাত বাঁধতেন না নাভির নিচে হাত বাঁধতেন? ঈদের নামাজ কয় তাকবীরে পড়তেন? এগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত করে বলতে পারবেন না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? নামাজের সর্বসম্মত নিয়মাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই সংরক্ষণ করা সম্ভব বা উচিত ছিল। কিন্তু খোলাফায়ে রাশিদিনের বা সাহাবীদের যুগের এমন কোনো সম্পূর্ণ ও সার্বজনীন নথি পাওয়া যায় না যাতে নামাজের ধারাবাহিক বর্ণনা আছে। এ থেকে আন্দাজ করা যায় যে নামাজ অনুষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে আমাদের সমাজে প্রচলিত নামাজের অঙ্গভঙ্গি ও ফজিলত ফাজাইলের বিশেষ সম্পর্ক নেই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের যে বাধ্যবাধকতা আরোপ করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল কোরআন প্রতিষ্ঠা। এর বাইরে আর সবকিছুই ছিল ঐচ্ছিক বা গৌণ। নামাজে কি পড়া হয়, কোরআন না হাদিস? যারা হাদিসকে ওহী মনে করেন তারা বলছেন যে হাদিস হচ্ছে ওহী গায়রে মাতলুব, অর্থাৎ হাদিস নামাজে তেলাওয়াত বা পাঠযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিঈরা নামাজে কোরআন বহির্ভূত কোনো কিছু পড়তেন না। নামাজের মাধ্যমে সমাজে কোরআন কায়েম হয়েছে, সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, সাম্য, সুশাসন নিশ্চিত হয়েছে। কিন্তু আমরা আসল উদ্দেশ্য ভুলে নামাজ পড়াকেই ইবাদত মনে করি। ইবাদত শব্দের আরেকটি রূপ হচ্ছে আব্দ। আব্দ থেকে ইবাদত। আব্দ মানে বান্দা বা চাকর, আর মাবুদ মানে মনিব। চাকরের কাজ মনিবের আদেশ নিষেধ মেনে চলা, অর্থাৎ মনিবের আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আমাদের মনিবের আদেশ নিষেধের কিতাব হচ্ছে কোরআন। আপনি একজন চাকরিজীবী হলে আপনার চাকরি বিধিমালায় বলা আছে আপনাকে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। আপনি সেই বিধিমালা ভালোভাবে পড়ে বুঝে সেই বিধিমালা অনুযায়ী আপনার দায়িত্ব পালন করবেন। আপনি নিয়োগকর্তা হলে আপনার কর্মচারীদের জন্য একটা সার্ভিস রুল তৈরি করবেন, যাতে চাকরির বিভিন্ন বিধান, সুবিধা, অসুবিধা, বিভিন্ন ভাতা, বোনাস, পুরস্কার বা চাকরি বিধিমালা ভঙ্গের শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকবে। আপনার সহকর্মী বা সুপারভাইজার আপনাকে চাকরি বিধিমালা বুঝতে সাহায্য করবেন, কিন্তু তিনি যদি আপনাকে পরামর্শ দেন যে আপনার এই চাকরি বিধিমালা বোঝার দরকার নেই, শুধু প্রতিদিন 5 বার এই বিধিমালা পড়বেন। এখন মনে করেন এই সার্ভিস রুল ইংরেজিতে লেখা এবং আপনি ইংরেজি বুঝেন না, আর এই সার্ভিস রুলের একটা শব্দের অর্থ না বুঝে আপনি প্রতিদিন আয়োজন করে 5 বার এই সার্ভিস রুল পড়েন। আপনার বস দেখছেন যে আপনি আপনার সার্ভিস রুল অনুযায়ী সময় মতো অফিসে আসছেন না, আপনার যা করার কথা তার কিছুই আপনি করছেন না, আবার সার্ভিস রুলে যা পরিষ্কারভাবে নিষেধ করা আছে তা আপনি নির্বিকারভাবে করে যাচ্ছেন। আপনার বস আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি সার্ভিস রুল পড়েননি? হ্যাঁ, প্রতিদিন 5 বার করে পড়ি। তাহলে সার্ভিস রুল অনুযায়ী কাজ করছেন না কেন? কারণ সার্ভিস রুলে কি লেখা আছে তা তো আমি বুঝি না, কারণ আমি ইংরেজি পড়তে পারি কিন্তু এর অর্থ বুঝি না, তবে প্রতিদিন 5 বার সুর করে সার্ভিস রুল পড়ি। আপনার বসের প্রতিক্রিয়া কি হবে, বা আপনি বস হলে আপনার প্রতিক্রিয়া কি হবে? একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেয় তার অর্থ তিনি তার সার্ভিস রুল ভালোভাবে পড়ে তার যাবতীয় দায় দায়িত্ব বুঝে নিয়ে চাকরি গ্রহণ করেছেন। সুতরাং আপনি সার্ভিস রুল দিনে 50 বার পড়ায়ও আপনার বসের কিছু যায় আসে না যদি আপনি আপনার চাকরি বিধিমালা না বুঝেন এবং সে অনুযায়ী কাজ না করেন। একজন ভালো ম্যানেজারের দায়িত্ব হচ্ছে এটা নিশ্চিত করা যে তার দলের সবাই এ সার্ভিস রুল বুঝেছে এবং সে অনুযায়ী কাজ করছে। যেসব চাকরিতে সার্ভিস রুল অক্ষরে অক্ষরে পালন করতে হয়, যেমন পুলিশ বা সামরিক বাহিনীর সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ দেয়া হয় পুলিশ বা মিলিটারি একাডেমিতে, যেখানে কঠোর প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিটা কাজ প্রতিটা সদস্যকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানের সকল সদস্য নিয়ম অনিয়ম সম্পর্কে বিস্তারিত জানলে সে প্রতিষ্ঠানের কারো পক্ষে নিয়ম ভঙ্গ করা কঠিন, কারণ একটা আইন যদি সমাজের সব মানুষ জানে তবে কারো পক্ষে সে আইন ভঙ্গ করা বেশ কঠিন। সাধারণ মানুষ পুলিশের ভূমিকা পালন করে, তারা অপরাধীকে ধরে পুলিশে সুপর্দ করে। এ কারণে নতুন কোনো আইন যেমন বাল্যবিবাহ, যৌতুকের দাবি, যৌন হয়রানি ইত্যাদি বিষয়ে সরকার গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গণসচেতনতা তৈরি করে। গণমানুষের সহায়তা ছাড়া কোনো অপরাধ দমন করা সম্ভব হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাধ্যমে সমাজে কোরআন প্রতিষ্ঠা করেছেন। আরও স্পষ্ট করে বললে কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করেছেন। নামাজে হাদিস, ফিকাহ, সিরাত, ইতিহাস, আজব দুনিয়া, গজব কাহিনী পড়া হয় না, কেবলমাত্র কোরআন পড়া হয়। নামাজের তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত রুকু সিজদায় যা পড়া হয় সবই কোরআন। কোরআনের বাইরে আর যেসব দোয়া দুরুদ পড়া হয় তা দলীয় সঙ্গীত। এক মাযহাবে দাত আর এক মাযহাবে বেদাত। পবিত্র কোরআনে প্রথম যে শব্দ নাজিল হয়েছে তা হচ্ছে ইকরা। এই ইকরা মানে কি? শোনা বা শুনে দৌড় দেয়া না, ইকরা মানে পড়া। শুধু পড়া নয়, ইকরা শব্দের অর্থ মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়া। কোনো লেখা পড়ে বুঝতে না পারলে তাকে পড়া বলা হয় না। কি পড়তে বলা হয়েছে? কোরআন। ইকরা এবং কোরআন একই শব্দের ভিন্ন দুটি রূপ, যেমন জাতীয়, জাতীয়তা একই শব্দের ভিন্ন দুটি রূপ। ইকরা শব্দের অর্থ পড়া আর কোরআন শব্দের অর্থ যা পড়া হয়। আল্লাহ কোরআন পড়তে বলেছেন, আর নামাজ হচ্ছে সে কোরআনের পাঠচক্র। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোনো একটা শব্দ শোনা, যেমন পাখির ডাক বা গাড়ির হর্ন, যার কোনো অর্থ নাই, এটাকে ইংরেজিতে বলে হিয়ারিং। আবার যখন মনোযোগ দিয়ে বোঝার উদ্দেশ্যে কোনো কথা শোনা হয় তখন তাকে বলা হয় লিসেনিং। টোফেল বা আইএলটিএস পরীক্ষায় লিসেনিং টেস্ট নেওয়া হয়, আর কানে না শুনলে তার জন্য হিয়ারিং এইড দেওয়া হয়। সুতরাং শ্রবণ করো মানে লিসেন টু ইট, একেবারে লিসেনিং টেস্টের মতো মনোযোগ দিয়ে শুনতে হবে।
আর নেশাগ্রস্ত অবস্থায় যখন কেউ বুঝতে পারে না যে সে কি বলছে, তখন তাকে নামাজের কাছেও আসতে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইমাম হিসাবে কোরআন পড়ে শোনাতেন। সাহাবীরা গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে কোরআন পাঠ শুনতেন। নামাজ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, কোরআন মানা, কোরআন প্রতিষ্ঠা করা এবং কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করা। নামাজ ইসলামের মূল ভিত্তি, কারণ নামাজের মাধ্যমে সারা পৃথিবীতে কোরআনের সত্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু নামাজের ঐচ্ছিক ও প্রতীকী রীতি রেওয়াজ আর নাভির নিচে না বুকের উপর, জোরে আমিন না আস্তে আমিন, এসব অর্থহীন বিতর্কের আড়ালে চলে গেছে নামাজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আমরা যে নামাজ পড়ি তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবিঈদের নামাজের উদ্দেশ্য বিধেয় কোনো মিল নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোয় পুণ্য নেই, অর্থাৎ নামাজের শারীরিক অঙ্গভঙ্গিতে পুণ্য নেই। পুণ্য হচ্ছে বিশ্বাস ও ভালো কাজে। কোন বিশ্বাস ও ভালো কাজ? যে বিশ্বাস ও ভালো কাজের বিবরণ নামাজে দাঁড়িয়ে পড়ি বা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের নামাজ ছিল বিশ্বাস ও ভালো কাজের যে কার্যতালিকা আল্লাহ নাজিল করেছেন তার পাঠচক্র। প্রতিটা মানুষকে তার সার্ভিস রুল বা কোরআন বুঝিয়ে দেওয়ার, পড়িয়ে দেওয়ার, বারবার মনে করিয়ে দেওয়ার আয়োজন। কিন্তু কোরআনের সালাতের মতো হাদিসের সালাতের সাথেও আমাদের নামাজের যোজন যোজন দূরত্ব। নামাজ যে কোরআনের পাঠচক্র ছাড়া আর কিছুই নয়। কোরআনের পাঠচক্র ছাড়া নামাজের যাবতীয় অঙ্গভঙ্গি যে ঐচ্ছিক এবং তা নিয়ে ঝগড়া করা যে আহাম্মকি, তা এ সিরিজে হাদিসের আলোকে আলোচনা করব। আহলে কিতাবদের জন্য সালাত কায়েমের নির্দেশ ছিল। সে সালাত বলতে যদি নামাজ বোঝানো হয়, তবে আহলে কিতাবদের নামাজের সাথে আমাদের নামাজের প্রধান পার্থক্য হচ্ছে কোরআন পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে কোরআন পাঠ করতেন। আবু জেহেলরাও নামাজ পড়ত, তবে তাতে কোরআন পড়ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে প্রকাশ্যে নামাজ পড়ার বর্ণনা ইতিহাসে থাকলেও নামাজের জন্য মসজিদ নির্মাণ, নির্দিষ্ট সময়ে নামাজের জামাতে উপস্থিত হওয়ার সরকারি ফরমান জারি বা ধর্মীয় বাধ্যবাধকতা আরোপ করা হয় হিজরতের পর। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত। এ কারণে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় হিজরতের দিন থেকে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করে একথা বলা যায় যে হিজরত ছাড়া ইসলাম মক্কায় শুরু হয়ে মক্কায় শেষ হয়ে যেত। হিজরতের নির্দেশ এবং এর গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। বুখারী শরীফের প্রথম হাদিসটিও হিজরত নিয়ে। প্রত্যেক কাজ নিয়ত বা উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য হিজরত করেছে তার হিজরত ইসলামের জন্য গৃহীত হবে, আর যে ব্যক্তিগত লাভ লোভের জন্য হিজরত করেছে তার হিজরতে কোনো পুণ্য নাই। বুখারী শরীফের ফাতিহায় বা সূচনায় বলা আছে, মানুষ তার নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী ফল পাবে। এ নিয়ত হচ্ছে আপনার অন্তরের ইচ্ছা, যা একমাত্র আল্লাহ জানেন। বেশভূষা বা লোক দেখানো ক্রিয়াকর্ম দিয়ে নয়, অন্তরের ইচ্ছা দিয়ে মানুষের কর্মফল নির্ধারিত হবে। নামাজ, রোজা, হজ, হিজরত, দান, দক্ষিণা সবকিছুর প্রতিদান নির্ধারিত হবে অন্তরের ইচ্ছা অনুযায়ী। যারা ইসলাম বা ইনসাফ প্রতিষ্ঠার জন্য হিজরত করেছেন তাদের হিজরত ইসলামের জন্য গৃহীত হবে। এই হিজরত কেবল মক্কা থেকে মদিনায় অভিবাসন নয়। এরপর সাহাবীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েন ইসলাম প্রতিষ্ঠা করতে। হিজরত নিছক অভিবাসন ছিল না, পদে পদে বিপদ, পরাশক্তির সাথে লড়াই, সংঘাত, সংগ্রামের এক জীবন মরণ বাস্তবতা। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যাতে অন্যান্য ধর্মাবলম্বীদেরও সমান অধিকার ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ নির্মাণ করেন তা ছিল তার প্রধান কার্যালয়, বাসভবন, বিচারালয় এবং আইনসভা। অন্যান্য ধর্মাবলম্বীরাও বিচার আচার চাইতে মসজিদে নববীতে আসত। অর্থাৎ মসজিদে নববী কেবল নামাজের জন্য নির্মিত হয়নি, তবে নামাজের জামাতে উপস্থিত হওয়ার যেসব বাধ্যবাধকতা হাদিসের কিতাবে পাওয়া যায় তা কোরআনের পাঠচক্রে উপস্থিত হওয়ার রাষ্ট্রীয় ফরমান। কোরআন মদিনা ইসলামী রাষ্ট্রের আইনের প্রধান বা একমাত্র উৎস, এবং কোরআন নাজিলের প্রক্রিয়া তখনও চলমান ছিল। প্রতিদিন নতুন বিধিনিষেধ নাজিল হতো। রাষ্ট্রের নাগরিকরা রাষ্ট্রের প্রধান কার্যালয়ে উপস্থিত না হলে নতুন নতুন আইন সম্পর্কে তারা কিভাবে জানবে? তখনকার সময়ে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ কিছুই ছিল না। নাগরিকদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিচারিক বিধিবিধান জানানোর মাধ্যম ছিল নিয়মিত বিরতিতে মসজিদে উপস্থিত হওয়া। একটা আইন বাস্তবায়ন করতে হলে সে আইন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রচার করতে হয়। নামাজ ছিল কোরআনের আইনকানুন প্রচার ও প্রতিষ্ঠার প্রক্রিয়া। মসজিদে নববীতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কোরআন পড়া হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা নামাজ বা কোরআনের পাঠচক্রে অংশ নিত তাদের জন্য কোরআন তো বাংলা, অর্থাৎ কোরআন তাদের মাতৃভাষা। কোরআন বোঝার জন্য তাদের তো আলাদা করে ভাষা, ব্যাকরণ কিছুই শেখার প্রয়োজন ছিল না। নামাজ আমরা হাদিস অনুযায়ী পড়ি না, নামাজ পড়ি হাজার বছর ধরে প্রচলিত রীতি অনুযায়ী।
হাজার বছর ধরে কাবায় নিয়মিত নামাজ অনুষ্ঠিত হচ্ছে, সে অনুযায়ী সারা পৃথিবীর মুসলমানরা নামাজ পড়ে। কিন্তু নামাজের নিয়মকানুন আবিষ্কার করে যুগে যুগে অনেক মুফতি মুহাদ্দিস চৌধুরী সেজে বসে আছেন। তারা হাদিস ফিকা আবিষ্কার না করলে নাকি মানুষ নামাজ পড়তে পারত না। কিন্তু বাস্তবে এসব হাদিস ফিকার কিতাব মাথা কাটা সৈন্যের পা কাটার মতো। এক যুদ্ধ শেষে নিজের বীরত্বের বর্ণনা দিতে গিয়ে এক যোদ্ধা বলল, আমি এক শত্রু সৈন্যের পা কেটে দিয়েছি। বাকিরা জিজ্ঞেস করলো, ভাই তুমি মাথা না কেটে পা কাটলে কেন? সে বলল, মাথাটা আগেই কাটা ছিল। হাদিস দিয়ে নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করানো সম্ভব নয়। নামাজের কাঠামো সম্পর্কে ধারণা নাই এমন কেউ হাদিস দিয়ে নামাজ পড়তে পারবে না। নামাজের অসংখ্য হাদিস যেমন বর্ণিত হয়নি, তেমনি নামাজ নিয়ে অসংখ্য জাল হাদিসের আজ পর্যন্ত মীমাংসা হয়নি। একটা জাল হাদিস বানান দেখে যেটা মুহাদ্দিসরা ধরতে পারবে না এমন চ্যালেঞ্জ দেয়া শাইখুল হাদিসের বিরুদ্ধে ৮০% হাদিস অস্বীকারের অভিযোগ তুলেছেন আরেক আজহারি শাইখুল হাদিস। এক শায়খের হাদিস আরেক শায়খ মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে নামাজ পড়তে হবে, এমন একটি হাদিসের ভিত্তিতে সম্প্রতি আহলে হাদিস আন্দোলন শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে শুধু আবু হুরায়রা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময়ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, তিনি নামাজের সঠিক এবং সম্পূর্ণ কাঠামো বর্ণনা করা তো দূরের কথা, বুখারী শরীফের সালাত অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েছেন তার বিস্তারিত বর্ণনার জন্য ইমাম বুখারীর কাছে হযরত আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ভরযোগ্য সূত্র মনে হয়নি। অথচ বুখারী শরীফেই বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান ও মাল দিয়ে আবু বকরের চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। সম্প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিরোনামে নাসিরউদ্দিন আলবানীর বইকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আহলে হাদিস আন্দোলন ছড়িয়ে পড়ে। হাদিস ছাড়া নামাজ পড়বা কেমনে, এই প্রশ্ন করা ওলামাদের কারো যে নামাজ হয় না তা আমরা আলবানী সাহেবের বই থেকে জানলাম। প্রসিদ্ধ ইমামদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বিশুদ্ধতম বিবরণ দিলেন নাসিরউদ্দিন আলবানী। আলহামদুলিল্লাহ, নাসিরউদ্দিন আলবানীর ১০০% সহিহ নামাজের আন্দোলনের ভিত্তিও এই হাদিস, যে নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, নইলে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা। তো আলবানীর আগে সবাই আবু জেহেল, আবু লাহাবদের মতো নামাজ পড়তেন। শায়খ আলবানীর বই বাংলায় পাওয়া গেলেও আহলে হাদিসের আলেমরা সবাই নামাজ শিক্ষার উপর আলাদা আলাদা বই লিখেছেন। কিয়ামত পর্যন্ত নামাজ শিক্ষা দেয়া শেষ হবে না। নামাজের মাসালা নিয়ে বিরোধের জের ধরে সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবে নামাজ পড়বে। এই স্লোগান দিয়ে জোরে আমিন, রাফুল ইয়াদান, বুকের উপর হাত বাঁধার আন্দোলন শুরু হলেও বাস্তবে হাদিসের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। এই কথাটা নবীজি কাদেরকে বলেছেন, এ প্রশ্নের উত্তর বেশিরভাগ শাইখুল হাদিসের কাছে নাই। কারণ আমরা হাদিসের কিতাব থেকে হাদিস পড়ি না, আমরা হাদিস পড়ি আমাদের দলীয় শায়কদের বই থেকে। তারা কাস্টম মেড হাদিস দিয়ে নতুন নতুন মতবাদ তৈরি করেন। আহলে হাদিস আন্দোলনের ট্রেড লাইসেন্স হিসেবে বিখ্যাত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাদিস পুরোটা শুনেন। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ২০ দিন এবং ২০ রাত অবস্থান করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের সাথে বসবাস করো, আর তাদের জ্ঞান শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যা আমার মনে আছে বা মনে নেই। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিস বিশ্লেষণ করলে আমরা পরিষ্কার দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদেরকে উপদেশ দিয়েছেন তাদের পরিবার পরিজনদের জ্ঞান শিক্ষা দিতে এবং তাদেরকে সৎ কাজের নির্দেশ দিতে বলেছেন। কিন্তু এই উপদেশগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। এরপর হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় বলেছেন যা পরবর্তী বর্ণনাকারী মুহাম্মদ ইবনে মুসান্নার মনে আছে বা মনে নেই।
এই হচ্ছে হাদিস বর্ণনাকারীদের ইস্পাত কঠিন স্মৃতিশক্তি। মনে আছে না মনে নাই এটাও ভুলে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। এখানে রাআইতুমুনি শব্দের অর্থ চাক্ষুষ দেখা। যারা নবীজির সাথে 20 দিন 20 রাত ছিলেন তারা নবীজিকে নামাজ পড়তে নিজ চোখে দেখেছেন। কিন্তু আমরা যারা নবীজিকে নামাজ পড়তে দেখিনি, আমাদের জন্য সে নামাজের পরিপূর্ণ বর্ণনা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি কেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই বিখ্যাত হাদিসের বর্ণনাকারী আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সম্পর্কে দুটি তথ্য দিয়েছেন। নামাজের সময় আজান দিবে এবং যে বয়সে বড় সে ইমামতি করবে। এই হাদিসটি মারাত্মক স্ববিরোধী হাদিস। এই হাদিসে বলা হলো, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। একই সাথে বলা হচ্ছে যে বয়সে বড় সে ইমামতি করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যে বয়সে বড় সে ইমামতি করতো না। নবীজির চেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবীরা নবীজির ইমামতিতে নামাজ পড়ত। তো যে বয়সে বড় তার ইমামতিতে নামাজ পড়া নবীজির মতো নামাজ পড়া হলো কিভাবে? এখনকার সময়েও বয়স দিয়ে ইমাম নির্বাচিত হয় না। এছাড়া এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের আর কোনো কাঠামোগত বর্ণনা নেই। হানাফি মেজহাব অনুযায়ী কেবল তাকবীরে তাহরিমার সময় 2 হাত তুলবে, কিন্তু আহলে হাদিসের মতে তাকবীরে তাহরিমার সময়, রুকু কালে, রুকু থেকে উঠার সময় এবং দ্বিতীয় রাকাত তথা প্রথম তাশাহুদ থেকে উঠার সময় রাফি ইয়াদান না করলে নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহার পর হানাফিরাও আমিন বলে, কিন্তু আহলে হাদিসদের দাবি আমিন জোরে না বললে নামাজ শুদ্ধ হবে না। আচ্ছা, আমিন যে জোরে বলতে হবে তা আজানের মতো জোরে না একামতের মতো জোরে? কত কিলো হার্টজ বা ডেসিবেল জোরে বলতে হবে? এগুলো তো হাদিসের কিতাবে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়বে। এখন আমরা তো নবীজিকে নামাজ পড়তে দেখিনি, সুতরাং হাদিসের কিতাবেই ভরসা। 2 দলের বাইরে তো হাদিস আছেই, এর বাইরেও 22 তাকবীরের নতুন দল বানাতে চাইলে তার পক্ষেও বুখারী শরীফের সহিহ হাদিস আছে। আমিন জোরে না আসতে তো মামুলি বিষয়। হাদিস অনুযায়ী সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝখানে আস্ত সূরা ইখলাস ঢুকিয়ে দিতে পারবেন। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে সালাত আদায় করলাম। তিনি 22 বার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, লোকটি তো আহাম্মক। তিনি বললেন, আরে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 22 তাকবীরেও নামাজ পড়েছেন। সুতরাং 12 তাকবীর 42 তাকবীর নামাজের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয়া। কিন্তু 32 তাকবীর বা 42 তাকবীর তো হাদিসে নাই। হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা না করলে 22 তাকবীরের হাদিসও থাকতো না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 তাকবীরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বললেও আর কোনো সাহাবী হাদিস বর্ণনা করেননি। হযরত ইকরিমার মতো একজন জাদরেল তাবী পর্যন্ত 22 তাকবীরকে আহাম্মকি মনে করে বসে আছেন, অথচ তা নবীর সুন্নাহ। বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত হলেও আমাদের জীবদ্দশায় আমরা কেউ 22 তাকবীরে নামাজ পড়িনি। কারণ আল্লাহর কিতাবে নাই এমন সব কিছুই ঐচ্ছিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐচ্ছিক বিষয়গুলো এক এক সময় এক একভাবে করতেন যাতে লোকেরা সেটাকে নিয়ম না বানায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রমজানে 3 দিন রাতে তারাবি নামাজ আদায় করেন। লোকেরা তার সঙ্গে সালাত আদায় করেন। চতুর্থ দিন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি আর বের হননি। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় বলতে লোকেরা এটাকে ফরজ বানিয়ে ফেলবে, এই আশঙ্কায় তিনি আর তারাবি পড়েননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে প্রচলন না থাকলেও তারাবি নামাজেই আমাদের সবচেয়ে বেশি আগ্রহ। ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হাফেজ সাহেব এক্সপ্রেস ট্রেনের গতিতে তারাবি নামাজে কোরআন পাঠ করেন, তাতে আরবি জানা মানুষদেরও মনোযোগ দেওয়া অসম্ভব। কোরআন এবং হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ দেওয়া বাধ্যতামূলক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অতএব সেই সালাত আদায়কারীদের জন্য জাহান্নামের দুর্ভোগ যারা তাদের সালাতে অমনোযোগী। হাদিস অনুযায়ী সালাতে মনোযোগ নষ্ট করতে পারে এমন কারুকার্য চাকচিক্য বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন, আর সালাতে এসে চাদরের কারুকার্যের প্রতি তার দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেন, এই চাদরখানা আবু জাহামের কাছে নিয়ে যাও, তার কাছ থেকে কারুকার্য ছাড়া মোটা চাদর নিয়ে আসো। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার সম্মুখ থেকে এই বিচিত্র রঙের পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায় করার সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে। সালাতে মনোযোগী হওয়া বলতে কি বোঝায়?
একজন অধ্যাপক ছাত্রদেরকে ক্লাসে মনোযোগী হতে বলার অর্থ তিনি যে লেকচার দিচ্ছেন তা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝায় মনোযোগ দেয়া। বিদেশি ছাত্ররা শিক্ষকের লেকচার বুঝতে পারবে এটা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর টোফেল বা আইএলটিএস স্কোর চায়, যাতে প্রার্থীর ইংরেজি বোঝার সক্ষমতা যাচাই করা হয়। কোনো ছাত্র যদি শিক্ষকের ভাষা না বুঝেন তবে সে শিক্ষক সক্রেটিস হলেও তার কাছ থেকে শেখার কিছু নাই। শিক্ষকের কথা না বুঝলে একজন ছাত্র মনোযোগ দিবে তিনি কোথায় কাশি দিলেন, কখন হাঁচি দিলেন, কী রঙের শার্ট পরলেন, শার্টে বোতাম কয়টা ইত্যাদি গুরুত্বহীন বিষয়। আমরা যেহেতু নামাজে পঠিত কোরআন বুঝি না, তাই আমরা হুজুরের জামা, জুতা, টুপি, পাগড়ি, আতর, সুরমা ইত্যাদিতে মনোযোগ দিয়ে মোটা তাজা আহাম্মক হচ্ছি। আমিন জোরে না আসতে এই বিষয়ে পিএইচডি করতে মদিনা যাচ্ছি। মদিনা, আল আজহার, হার্ভার্ড, অক্সফোর্ড এগুলো অনেক বড় বিশ্ববিদ্যালয়, তাই এসব বিশ্ববিদ্যালয়ে কোনো আহাম্মককে পাঠানো হলে সে মস্ত বড় আহাম্মক হয়ে ফিরে আসে। গাধাকে যদি উন্নত মানের খাবার দেওয়া হয় সে মোটা তাজা হৃষ্টপুষ্ট গাধা হবে, কোনোদিন ঘোড়া হবে না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়তে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন। এই অজুহাতে মোটা তাজা আল্লামারা আমিন নিয়ে ঝগড়ায় আল্লাহর ঘরকে কুরুক্ষেত্র বানিয়ে ফেললেও বুখারী শরীফের সহিহ হাদিস শুনেন। হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ইমাম ছিলেন, এখনকার ইমাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার ইমাম। উনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ে তারপর অন্য আরেকটি সূরা পড়তেন। ওনার পেছনে যারা বাইতুল্লাহ নামাজ পড়তো তারাও সবাই জাদরেল সাহাবী। ওনারা বললেন, আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? অন্য সূরা পড়লে তো সূরা ইখলাস পড়ার দরকার নেই। উনি বললেন, আমি এভাবেই নামাজ পড়াবো, তোমাদের পছন্দ না হলে তোমরা অন্য ইমাম খোঁজ করো। কিন্তু ওনার চেয়ে যোগ্যতা সম্পন্ন আর কোনো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীদের সময়ে কাবার ইমাম হওয়ার মতো ওনার চেয়ে যোগ্য ব্যক্তি ছিল না, তো চিন্তা করেন কেমন ইমাম ছিলেন। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলে সাহাবীরা নবীজিকে ঘটনা জানালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার ওবায়দুল্লাহ, আপনি এই সূরা ইখলাস প্রতি রাকাতে ফিক্সড করে ফেললেন কেন? আপনি ইমামতি ছেড়ে দিবেন কিন্তু সূরা ইখলাস ছাড়বেন না, কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটা খুব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হযরত ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেননি, বরং জান্নাতি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন না যে তোমার এত মাতাব্বরির দরকার নেই, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অনুমোদন দেননি, বলেছেন এই সূরার প্রতি আপনার ভালোবাসা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এখন আমরা হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়লে হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনও তো হাদিস, কিন্তু এই হাদিস আমরা জানি না, কারণ এই হাদিস আমাদের ঝগড়ায় লাগে না। নামাজ নিয়ে বড় বড় শায়খরা যা বলছেন বেশিরভাগই শুনে শুনে বলা কথা, হাদিসের সাথেও এসবের কোনো মিল নাই। অনেকে আমার কাছে সোজা সাপটা উত্তর জানতে চান যে তাহলে নামাজ পড়ব কিভাবে, আর সেই সোজা উত্তরের ভিত্তিতে আমার বিরুদ্ধে পরোয়ানা জারির জন্য ওলামায়ে কেরাম ঘাপটি মেরে বসে আছেন। নামাজ আপনি যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। আমার উদ্দেশ্য আপনাকে এটা পরিষ্কার করা যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কেমনে, এ প্রশ্নটা বেশ অবান্তর এবং হাস্যকর। যেমন ধরুন, আমি এখন আমেরিকার জীবনযাত্রার উপর কিছু ভিডিও তৈরি করলাম বা বই লিখলাম, এবং আমার নাতি নাতনিরা এসে দাবি করলো যে আমার দাদার বই বা ভিডিও ছাড়া গাড়ি চালাবেন কেমনে, ট্যাক্স দিবেন কেমনে, রাস্তা পার হইবেন কেমনে। তা আপনার প্রতিক্রিয়া কি হবে যে আপনার দাদার বই লেখার আগে মানুষ এগুলো কীভাবে করেছে, আর আপনার দাদারা এই বই লিখতে বলছে কে? এই একই প্রশ্ন, ইমাম বুখারীকে এসব হাদিস সংগ্রহ করতে বলছে কে? কেউ বলেনি। নামাজ আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই এসব হাদিসের কিতাব অনুযায়ী পড়ি না, আমরা নামাজ পড়ি ট্রেডিশন অনুযায়ী। সেই ট্রেডিশনের কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে এসব অননুমোদিত, অসম্পাদিত এবং অসম্পূর্ণ হাদিস, ফিকা আর নুরানি নামাজ শিক্ষার কিতাবে। এই ট্রেডিশনে যেমন বৈচিত্র্য বা ভিন্নতা আছে, তার বৈচিত্র্যময় বর্ণনা এসব হাদিস ফিকার কিতাবেও আছে। সুতরাং হাদিসের কিতাব অনুযায়ী নামাজের কোনো মিলিটারি স্ট্যান্ডার্ড দাঁড় করাতে গেলে শেষ পর্যন্ত মসজিদ আলাদা করতে হবে। এসব কিতাব ধর্মের মানদণ্ড নয়, এগুলো ঝগড়ার মানদণ্ড। হাদিসের কিতাবে না থাকলেই বেদাত। শুরু হয়ে গেল কামড়াকামড়ি। কারণ একই ইমামের হাদিস বা ফিকার কিতাবে পরস্পর বিরোধী হাদিস বা ফতোয়া আছে। আবার হাজারো প্রশ্নের উত্তর হাদিস ও ফিকার কিতাবেও নাই। এসব প্রশ্নই অবান্তর, অপ্রয়োজনীয়, অসার।
কোরআনে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকলে তা প্রচলিত প্রতিষ্ঠিত যে কোনো রীতিতে করলেই হলো। মাদানী আজহারি হুজুররা কেউ মদিনা আল আজহারে গিয়ে নামাজ শিখে না, সবাই যার যার বাপদাদার নিয়মেই নামাজ পড়ে। মদিনার দেওবন্দ ঘুরে এসেও বাপদাদার নিয়মেই বলবৎ থাকছে। ইমাম বুখারী এবং ইমাম আবু হানিফা সবাই বাপদাদার কাছ থেকে নামাজ পড়া শিখেছে, কোনো ফিকার কিতাব পড়ে শিখেনি। আপনিও আপনার বাপদাদার রীতিতেই নামাজ পড়বেন। আপনার নামাজ হয় না এ ফতুয়া জারি করার হনুকে, তাকে নবীর নায়েব নিয়োগ করল কে? নবীজি কিভাবে নামাজ পড়েছে সে কিভাবে জানে? নামাজ হবে কি হবে না এ শর্ত কি হাদিসের ভিত্তিতে আরোপ করা যাবে? কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কোরআন বহির্ভূত বর্ণনার ভিত্তিতে আরোপিত শর্তের কোনো মূল্য নেই। নামাজের পরিচিত কাঠামো নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রধান সাহাবীরা কেউ বর্ণনা বা সংরক্ষণ করেননি বা করার প্রয়োজন মনে করেননি। ইসলামের নবী সারা জাহানের আলোকবর্তিকা হয়ে এসেছেন। অজ্ঞতা, অবিচার আর কুসংস্কারের অন্ধকার অসময়ে তিনি সাম্য, সৌহার্দ্য আর ন্যায় বিচারের আলো জ্বালিয়েছেন। জাতপাত, গোত্র, বর্ণ আর শ্রেণী বৈষম্যের বিষাক্ত পৃথিবীতে তিনি আল্লাহর কিতাবের পাঠচক্রে আমির কামার সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছেন। ধনী ঋণী সবাইকে এক মজলিসে বসিয়েছেন। বেগম দাসী সবাইকে তার মসজিদে প্রবেশাধিকার দিয়েছেন। এতিম অভাবে মানুষকে তার জান্নাতের সিঁড়ি বানিয়েছেন। ধর্মীয় অভিজাত শ্রেণীর রক্তচক্ষু উপেক্ষা করে কোরআন পড়তে সাধারণ মানুষকে ফরাসি বিপ্লব করতে হয়নি। ফরাসি বিপ্লবের 1000 বছর আগে নবী মোহাম্মদ আরবের ধুলামলিন বেদুইনদের কোরআনের আলোয় আলোকিত করে সারা জাহানের অধিপতি বানিয়েছেন। কিন্তু নবীর উত্তরাধিকারের নামে আমাদের ধর্মগুরুরা মধ্যযুগের পোপ পুরোহিত সেজে বসে আছে। এই কথিত আল্লামারা সতীদা আর উইছান্ড যুগের অন্ধকার আমদানি করেছে ইসলাম ধর্মে। কোরআন আর সাধারণ মানুষের মাঝে হাদিস, তাফসির, ভাষা, ব্যাকরণের এক অদৃশ্য দেয়াল তুলে কোরআনকে প্রস্তর যুগের দুর্ভেদ্য শিলালিপি বানিয়েছে। মদিনা আল আজহার থেকে গুপ্ত জ্ঞান অর্জন না করলে কেউ কোরআন বুঝবে না। প্রতিটা মুসলমান মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন পড়লে এসব আল্লামা আবু জেহেলরা মধ্যযুগের পোপ পুরোহিতদের মতো মনের দুঃখে বনে চলে যাবে। মসজিদে নববীর কোরআনের পাঠচক্র সমাজে সাম্য প্রতিষ্ঠা করেছে। সমাজের সকলে জানত ধনীদের সম্পদে গরিবদের অংশ আছে। নারী পুরুষ সবাই জানত তাদের অধিকার ও কর্তব্য। খলিফা জানতেন যে তার জনগণ তার ক্ষমতার সীমানা জানে। স্বামী জানত যে তার দায় দায়িত্ব সম্পর্কে তার স্ত্রী ওয়াকিবহাল। সুতরাং কেউ কাউকে হাইকোর্ট দেখাতে পারত না। সমাজের সবাই জানত কারো নিন্দা করা, সম্মানহানি করা, বডি শেমিং, কাউকে অপবাদ দেয়া জিনা ব্যভিচারের চেয়েও গুরুতর পাপ। সুতরাং কারো সম্পর্কে কুৎসিত মন্তব্য করা জনসম্মুখে ব্যভিচার করার চেয়েও নির্লজ্জ বেহায়াপনা বলে বিবেচিত হতো। কোনো অপরাধের কি শাস্তি তা সমাজের সকলে জানে। সুতরাং অপরাধ করে কেউ পার পাবে না। রাষ্ট্রের সকল নাগরিক আইনজ্ঞ। আবার এখনও আরবরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন যেহেতু আরবদের মাতৃভাষায়, সুতরাং তারা কোরআন পরিষ্কার বুঝতে পারে। তবুও তাদের দৈনন্দিন জীবনে কোরআন উপেক্ষিত, বা আমাদের আরবি জানা শায়কদের জীবন আচরণে কোরআনের প্রাধান্য নাই। এর অন্যতম প্রধান কারণ আমরা যে আইন বা বিধানের চর্চা বা প্রয়োগ দেখি না, সে আইন আমরা মুখে বললেও বাস্তবে মেনে চলি না। সার্ভিস রুল বা কার্যতালিকায় যাই লেখা থাক, আমরা আমাদের সহকর্মীদের যা করতে দেখি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের যা যা পছন্দ তাই করি। সব প্রতিষ্ঠানের বার্ষিক সভায় বক্তারা দেশ, জাতি, পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতার কথা বললেও বাস্তবে সব প্রতিষ্ঠান তা মেনে চলে না। কারণ কর্মকর্তা বা কর্মচারীরা জানে এগুলো চন্দ্রবিন্দুর মতো লেখা থাকে, কিন্তু উচ্চারণ করতে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কায়েম করেছেন, অর্থাৎ কোরআনের বিধান তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। কোরআনের পাঠচক্র আয়োজন করা হতো কোরআন মেনে চলার জন্য। সেনা সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্দেশনা দেওয়া হয় শুধু তা মনোযোগ দিয়ে শোনার জন্য নয়, অক্ষরে অক্ষরে পালনের জন্য। মসজিদে নববীতে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহযোদ্ধাদের কোরআন শোনাতেন প্রতি হরফে 10 নেকি হিসাব করার জন্য নয়। নামাজে কোরআন পড়া হয় কেবলমাত্র কোরআনের নির্দেশ মেনে চলার জন্য। মসজিদে নববীতে দৈনিক 5 বার কোরআনের পাঠচক্রে মহিলারাও অংশ নিত। কোরআন মহিলাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণের একচ্ছত্র অধিকার দিয়েছে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মহিলারা উচ্চহারে দেনমোহর দাবি করলে খলিফা মহিলাদের উচ্চহারে দেনমোহর দাবি করতে নিষেধ করেন। সাথে সাথে এক মহিলা দাঁড়িয়ে বলল, কোরআন আমাকে অধিকার দিয়েছে, তুমি নিষেধ করার কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আপনি ঠিক বলেছেন, আমি ভুল বলেছি, আমার আদেশ খারিজ। কিন্তু আমরা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেও ধর্মের বিধান প্রণয়ন করি। ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু আবু জেহেলরা ইব্রাহিম আলাইসাল্লামের মূর্তি বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিয়মিত পাঠচক্রে কোরআন পড়ে শোনাতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে অন্য কারো ইবাদত করো না, আর মাতা পিতার প্রতি সদাচরণ করো, নিকটাত্মীয়, ইয়াতিম ও ফকিরদের প্রতি সদাচরণ করো, আরও সদাচরণ করো নিকটাত্মীয় এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে, আরও সদাচরণ করো তোমাদের সাথীদের সাথে, অপরিচিত মুসাফিরের প্রতি যার সমূহ চলার পথ বন্ধ হয়ে গেছে, আরও সদাচরণ করো তোমাদের মালিকানাধীন গোলাম বাদীর প্রতি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আত্মম্ভরী ও তার বান্দাদের প্রতি অহংকারী কাউকে ভালোবাসেন না, যে মানুষের নিকট অহংকার বশত নিজের প্রশংসা করে। তবে পছন্দমতো হাদিসের সুবিধাজনক অংশ উপস্থাপন এবং লক্ষাধিক জাল গল্প বানিয়ে শুধু নামাজ পড়া না পড়াকে পাপ পূর্ণ বানানো হয়েছে। নামাজ এবং নামাজের জন্য মসজিদ নির্মাণের জনপ্রিয় ফজিলতের গল্পের সাথে হাদিসের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। মসজিদের জন্য অর্থ সংগ্রহের বিজ্ঞাপনে একটা হাদিস বলা হয়, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। কিন্তু যারা এই হাদিসটি বলে বেড়ান তারা সম্পূর্ণ হাদিসটি জানেন না বা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ সৌন্দর্যমণ্ডিত করতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো ইহুদি ও নাসারাদের মতো মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলবে। মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের ডালের তৈরি, খুঁটি ছিল খেজুর গাছের। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে কিছু বাড়াননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ সংস্কারের হুকুম দিয়ে বলেন, আমি তোমাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী পাকা করছিলেন, তিনি দেয়াল তৈরি করলেন নকশি পাথর ও চুন সুরকি দিয়ে, খুঁটি দেন নকশা করা পাথরের, ছাদ বানান সেগুন কাঠ দিয়ে। তখন সাহাবীদের বিরূপ মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন, তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছো, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করবেন। এই হাদিস অনুযায়ী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববী পাকা ও সৌন্দর্যমণ্ডিত করার উদ্যোগ নিলে সাহাবীরা প্রতিবাদ করেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ পাকা করেননি, বরং করতে নিষেধ করেছেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী সৌন্দর্যমণ্ডিত করলেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। অর্থাৎ যে যেমন মসজিদ নির্মাণ করবে বেহেশতে তার ঘর অনুরূপ হবে। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হবে তার সময় মসজিদ যেমন ছিল। একাধিক বর্ণনা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনের সময় মসজিদে বৃষ্টির পানি পড়ত। মেঝে ছিল বালু, যা রোদে প্রচণ্ড গরম এবং বৃষ্টির পানিতে কাদা হয়ে যেত। মসজিদের ভিতর দিয়ে কুকুর হাঁটত। সুতরাং মোহাম্মদ বিন সালমান বা দুবাইয়ের শেখদের জন্য বেহেশতে রাজপ্রাসাদ বানানো হবে, কারণ তারা প্রাসাদোপম মসজিদ বানাচ্ছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতেও বৃষ্টিতে ভিজলেন, বেহেশতেও ওনার জন্য অনুরূপ একটি ঘর বানানো হবে। নামাজের জন্য মসজিদ নির্মাণ এবং মসজিদ নির্মাণে দান করার নির্দেশ কোরআনে তো নাই, কোনো হাদিসেও নাই। কিন্তু পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবী, মুসাফিরকে দানের কথা বলা হয়েছে কোরআন হাদিসের পাতায় পাতায়। মসজিদে দান করলে যতদিন মানুষ সে মসজিদে সালাত আদায় করবে, মসজিদ নির্মাতা পুণ্য পেতে থাকবে। এগুলো হচ্ছে অসহি আজগুবি শরীফের হাদিস। প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়া বা সম্প্রসারণ করা, যা থেকে প্রজন্মে মানুষ উপকৃত হবে, সৎকর্মপরায়ণ সন্তান অর্থাৎ সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা, কূপ খনন করা যা থেকে মানুষ এবং পশু পাখি পানি পান করবে, সেচের জন্য খাল খনন করা, বৃক্ষরোপণ করা যা থেকে পরবর্তীতে মানুষ উপকৃত হবে, অসহায় পথিকের জন্য আশ্রয়স্থল নির্মাণ করা মরণোত্তর পুণ্যের কাজ। মসজিদ নির্মাণ করা পুণ্যের কাজ হতে পারে যদি তা মসজিদে নববীর মতো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য বিলাসবহুল মসজিদ নির্মাণ কোরআন এবং হাদিস সম্মত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় যেখানে থাকতেন সেখানেই সালাত আদায় করতেন। তিনি ছাগল ভেড়ার খোয়াড়েও সালাত আদায় করতেন। অর্থাৎ শুধু নামাজের জন্য আলাদা ঘর বানানো অপ্রয়োজনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে।
নামাজের স্থান এবং অঙ্গভঙ্গি নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন পাঠ। একজন মুসলমান কোরআনকে তার জীবনের জিপিএস হিসেবে বিশ্বাস করে। প্রতিদিন নিয়মিত বিরতিতে কোরআন পড়া বা শোনায় কোরআন ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও মহাজাগতিক জীবনে জীবন্ত হয়ে উঠবে। কিন্তু কোরআনের একটি শব্দের অর্থ না বুঝে আমরা মুখস্থ যে নামাজ পড়ি তার সাথে সালাতের লক্ষ্য উদ্দেশ্যের কোনো সম্পর্ক নাই। কোরআন এবং হাদিসে এমন কোনো ইঙ্গিত নেই যে কোরআনের অর্থ না বুঝলেও তা পড়ায় বা শোনায় কোনো পুণ্য আছে। পড়া বা শোনা এই শব্দ দুটির মধ্যে অর্থ বোঝার বাধ্যবাধকতা আছে। অর্থ না বুঝতে পারলে নামাজের কাছে আসতেও নিষেধ করা হয়েছে। প্রতিটা সামরিক এবং আধা সামরিক বাহিনীর নিজস্ব কিছু নিয়মকানুন থাকে। কঠোর অনুশীলন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটা সদস্যকে বাহিনীর নিয়মকানুন মেনে চলায় অভ্যস্ত করে তোলা হয়। এসব নিয়মকানুনের উদ্দেশ্য সদস্যদের আচরণে পরিবর্তন আনা। সেনাবাহিনী এবং নৌবাহিনীর পোশাক, স্যালুট এবং প্রশিক্ষণে ভিন্নতা আছে। সেনা সদস্যরা স্যালুট দেওয়ার সময় হাতের তালু বাইরের দিকে থাকে, আর নৌবাহিনীর সদস্যদের হাতের তালু ভিতরের দিকে রাখে। দুই বাহিনীর সদস্যদের দুইভাবে স্যালুট দিলেও মূল উদ্দেশ্য এক, চেইন অফ কমান্ড বা কমান্ডিং সিস্টেমকে সম্মান দেখানো। নামাজের শারীরিক ভঙ্গি এবং কাঠামো নিয়ে মারামারি করে আমরা মসজিদ আলাদা করে ফেললেও বাস্তবতা নামাজের একেবারেই ঐচ্ছিক বিষয়। যেমন ঈদের নামাজ 6 তাকবীর এবং 12 তাকবীরে পড়ার উভয় হাদিসকে ইমাম আবু হানিফা সহিহ বলেছেন। অর্থাৎ 6 তাকবীর, 8 তাকবীর, 16 তাকবীর এগুলো সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। তবে এগুলো নিয়ে চিরস্থায়ী ঝগড়া করা যাবে যেহেতু পক্ষে বিপক্ষে সহিহ হাদিস আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম হাম্বলের মতো পণ্ডিতরাও নামাজের সর্বসম্মত কাঠামো দাঁড় করাতে পারেননি। প্রতিটা মাযহাবের আলেমদের মধ্যেই নামাজের অসংখ্য মাসালা নিয়ে বিরোধ আছে। এর অন্যতম প্রধান কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ আদায় করেছেন বা কিভাবে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তার সম্পূর্ণ, পরিপূর্ণ এবং ধারাবাহিক বিবরণ তার প্রধান সহচররা কেউ দেননি। তবে হাদিস থেকে নামাজ সম্পর্কে প্রাপ্ত ধারণা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নামাজ ছিল মূলত মাতৃভাষায় কোরআনের পাঠচক্র, যাতে সব বয়সের, সব শ্রেণী পেশার পুরুষ মহিলারা অংশ নিত। নিজ ভাষায় দিনে 5 বার কোরআনের পাঠচক্রে অংশ নিয়ে গভীর মনোযোগের সাথে বুঝে বুঝে কোরআন পড়া, শোনা এবং তা অক্ষরে অক্ষরে পালন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রত্যেকে জীবন্ত কোরআন হয়ে ওঠে। এভাবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা করেন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন কায়েম করার নামে আকিমুস সালাহ বা কোরআনের নিরবিচ্ছিন্ন অনুসরণ। ধন্যবাদ।